অনেক মুসলিম আছে 11 মাস পুরো সুস্থ ছিল, কিন্তু এই রমজান মাস থেকে ওর যত রকমের অসুস্থতা, পেটে গ্যাস, অম্বল, ওর যত মাথায় ব্যথা, জ্বর, সব কিছু রমজান মাসে হয়। এমনি পুরো সুস্থ, 11 মাস দেখুন ও জনমের খাওয়া খাচ্ছে, কোনো অসুবিধা নেই, কিন্তু রমজান মাস এলেই ওর অসুস্থতা। মানে ঘটনা সব কিছু নয়, সিয়াম যে ফরজ, রোজা যে ফরজ, আর একটা ফরজ ছেড়ে দিলে তার যে কত বড় ক্ষতি হয় এই জ্ঞানটুকুর নেই। এটা হচ্ছে সবচেয়ে বড় কথা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বড় আক্ষেপ করে কোরআন মাজিদের ভিতর একটা কথা বলছেন, ইন্না, নিশ্চয়ই, সূরা আহজাব আয়াত নাম্বার 72, আল্লাহ তাআলা বলছেন, ইন্না আরাজনাল আমানাতা আলাস সামাওয়াতি ওয়াল আরজ ওয়াল জিবাল ফাআবাইনা আন ইয়াহমিলনাহা ওয়া আশফাকনা মিনহা ওয়া হামালাহাল ইনসান ইন্নাহু কানা যালুমান জাহুলা। আল্লাহ বলছেন, আমি সর্বপ্রথম কোরআন অবতীর্ণ করতে চাইলাম আসমানের উপরে, জমিনের উপরে, তারপর পাহাড়ের উপরে, কিন্তু এরা তিনজন ভয়ে ভীত হয়ে গেল, এই মহান দায়িত্বটা নিতে পারল না। অবশেষে কোরআন দেওয়া হলো কাদের কাছে? মানুষের কাছে। যাদের কাছে কোরআন দেওয়া হয়েছে এদের ব্যাপারে আল্লাহ তাআলা বলছেন জালুমান জাহুলা, এরা জালেম এবং এরা জাহেল। জাহেল কাকে বলে? যারা এটাকে অধ্যয়ন করার চেষ্টা করে না, এরা হচ্ছে জাহেল। সহজ ভাষায় যারা এটাকে পড়ার চেষ্টা করে না। আর দুই, যারা এটাকে পড়ার পরে মান্যতা দিতে পারে না, এরা হচ্ছে জালেম, অত্যাচারী। আলহামদুলিল্লাহ আমাদের ভিতরে দুটো গুণই আছে। আমরা না কোরআন মাজিদ পড়তেও পারছি, আর না পড়ার পরে মেনে নিতেও পারছি। দুটো গুণই আছে না নেই? ঘটনা ঠিক এইরকম। ঘটনা কেমন জানেন? রসগোল্লা আমরা সবাই চিনি। এখন এই রসগোল্লা যদি প্লাস্টিকের ভিতরে ঢুকিয়ে আপনাকে বলা হয় চুষতে থাকুন, আপনি কিন্তু রসগোল্লা স্বাদ পাবেন না। ওটা কলকাতার রসগোল্লা হোক আর মালদার হোক আর আপনার গাজলের হোক, স্বাদ পাবেন না। এটা নিশ্চয়ই বোকা লোকের পরিচয়। 50 লাখ টাকা দিয়ে একটা লোক বাড়ি করেছে, বাড়িতে ওর সমস্ত সরঞ্জাম আছে, এসি আছে, ফ্রিজ আছে, গিজার আছে, ওয়াশিং মেশিন আছে, সব কিছু আছে বাড়িতে। তোর স্ত্রী ওকে বলছে একটা আল্লাহর কিতাব ঘরে রাখবে না? চকসুবদেশপুরে জলসা শুনতে যাব, বড় একটা কোরআন কিনে আনবো। সেই যে কিনে কাপড়ে জড়িয়ে সেই যে ঘরে রেখে দিয়েছে, আজ প্রায় 15 বছর হতে গেল, একবারও স্বামী স্ত্রী কেউ খুলে দেখলো না। দেখলো না? ওর স্ত্রী মাঝে সাঝে দেখে সবে বরাত এলে, আর এমনি পড়ার টাইম পায় না। কোন সিরিয়াল কি বারে হয়, কোথায় থেকে কোন সিরিয়াল শুরু হবে, এটা ওর বউ জানে। আর ওর বউ এটা জানে যে সবে বরাত কবে হয়, আর কিছু জানে না। আরো তো পুরুষ মানুষও তো জানার চেষ্টাই করে না। যে জাতির কাছে 1500 বছর আগে সহজ পথে, সোজা পথে চলার জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা 1500 বছর আগে থেকে গাইড করছেন যে জাতিকে, সে জাতির আজকে অবস্থা কি? সারা পৃথিবীর সব থেকে চূড়ান্ত পর্যায়ে থাকার যাদের কথা ছিল, তারা আজকে সারা পৃথিবীর সব থেকে লো জায়গা অবস্থান করছে। করছে না? করছে। হ্যাঁ, এরা জলসায় নারে তাকবীর দিতে খুব ব্যস্ত। ওরে বাবা, হুজুরের যখন সুর ওঠে না, মাটিয়ালি সুর, এ নারে তাকবীর দিতে ব্যস্ত। নারে তাকবীর, আল্লাহু আকবার, মানে এই মুহূর্তে মনে হয় নবী আসছে, এমন ও নারে তাকবীরের গতি। অথচ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআন মাজিদে কি বলেছে কোনোদিন লোকটা খুলে দেখার চেষ্টা করেনি। কেউ করেছে? এখনো এমন মুসলমান আছে যারা কোরআন মাজিদটা কোন ভাষাতে অবতীর্ণ হয়েছে এটা জানে না। সত্যি বলছি, জানে না।
অনেক মুসলমান আছে। আমি এই যে ঘটনাটা অনেক জায়গাতে বলি, কথা প্রসঙ্গে এসেছে বলে বলছি, মুসলিমদের অবস্থাটা কি। বাংলাদেশে কিছুদিন আগে একটা জিনিস খুব ভাইরাল হয়েছিল, সাংবাদিকরা একটা মহিলাকে জিজ্ঞাসা করছে এই নবীজির নাম কি, বলছে শেখ হাসিনা। শুনেছেন এটা কেউ? বলছে নবীজির নাম কি বলো তো মা, বলছে শেখ হাসিনা। আশ্চর্য ব্যাপার। তা মেয়েটাকে বাদ দিয়ে এবার ওর স্বামীকে জিজ্ঞাসা করছে, আচ্ছা আপনি বলুন তো। বলছে আমার বউ বলেছো, তার কি বলবো, ওইটাই ঠিক, আমি নতুন করে কি বলবো। মানে শেখ হাসিনা নবী, এটা ও বলছে, তার মানে ভেবে নিতে হবে যে আমাদের নবীজির নাম কি এটাও জানে না। আমি ওই দীঘার ওই পাশে কি শঙ্করপুর নাকি একটা জায়গা, আজ থেকে অনেকবার বলেছি, অনেক জলসায়, সোশ্যাল মিডিয়া হয়তো শুনেছেন, জলসা করতে গেছি, তা আমাকে একটা ঘরে বসতে দিয়েছে, তো বসে আছি, তা একটা বাচ্চা ছেলে ঘুরছে, ওকে বলছি বাবু তোমার নাম কি, তা হচ্ছে সাইফুদ্দিন। আলহামদুলিল্লাহ, খুব ভালো নাম। তোমার আব্বার নাম? আব্বার নাম মোহাম্মদ মোস্তফা। আলহামদুলিল্লাহ, খুব ভালো। আচ্ছা বাবু, আমি তো একটু হাসি ঠাট্টা করতে পছন্দ করি, তোকে বলছি যে বিশ্বকবির নাম জানো তুমি? তো হুজুর সবাই তো জানে, রবীন্দ্রনাথ ঠাকুর। বাহ, ঠিক বলেছ। কোন ক্লাসে পড়ো? তো বলছি হুজুর আমি ক্লাস 6-এ পড়ি। আমি বলছি বলো তো ওইখানে তোর দাদির কবর ডালিম গাছের তলে, 30 বছর ভিজায় রেখেছি 2 নয়নের জলে, কবিতাটা কার লেখা? বলছে জসিমউদ্দিন। ঠিক বলেছ, একদম। বলো তো দেখি কাজী নজরুল ইসলাম তার বাবার নাম কি? বলছে ফকির আহমেদ। বাহ, এটাও ভালো জানো তুমি। মায়ের নাম জায়েদা খাতুন। বাহ, ভালো জানো, সব ভালো তোমার। শেষ প্রশ্ন তোমার কাছে আমার, তুমি মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই লোকটার ব্যাপারে কিছু জানো? বলছে হুজুর চেনা চেনা লাগছে, আগে আমাদের দক্ষিণ পাড়ায় বাড়ি ছিল, এখন মানে ওইদিকে উঠে গেছে, আমার আব্বা ভালো জানে, আমি বলতে পারবো না। এটা মুসলমানদের অবস্থা। আপনি হাসছেন হি করে, আমি তো হাসির কথা বলিনি, আমি তো জাতির অধঃপতনের কথাটা তুলে ধরছি, আপনি হাসছেন কেন? আজকে কোন জায়গায় পৌঁছেছি আমরা। ও রবি ঠাকুরকে চেনে, ও নজরুলকে চেনে, ও মাইকেল মধুসূদনকে চেনে, ও ডারউইনকে চেনে, সবাইকে চেনে, সবার পরিচিতি সম্পর্কে জানে, শুধুমাত্র নবী মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নাম জানে না। मुझे मंजूर नहीं कि मैं किसी का शिकायत करूं, मगर बात ही से बात निकल आती है तो मैं क्या करूं। আমার একদমই ইচ্ছা হচ্ছে না আপনার বিরুদ্ধে কিছু বলি। আল্লাহর কসম আপনার সঙ্গে আমার শত্রুতা নেই, কোন রকম শত্রুতা নেই। জাতির অবস্থা দেখে মানে খুব কষ্ট হচ্ছে, ওই জন্য কথাগুলো বললাম। আল্লাহ আমাদের সকলকে তুমি কোরআন মাজিদের ছায়া তলে সকলকেই তুমি এনে দাও, বলুন আমিন আমিন। আমি আপনাদের সামনে যে আলোচনাটা করব সেটা হচ্ছে জান্নাত আর জাহান্নাম। যদি বলছেন আপনারা কাজ নাই, সব সময় এটা জান্নাত জাহান্নাম শুনছি, আরে অনেক তো শুনেছেন, আজকে একটু ভিন্ন রকমের শুনুন ইনশাআল্লাহ। সব কিছু তো স্বাদ আলাদা আলাদা হয় না? চলুন দুটো একটা প্রশ্ন জিজ্ঞেস করছি, তাড়াতাড়ি করে উত্তর দেন। বলুন তো জান্নাতের ভিতরে সব থেকে স্পেশাল জান্নাত, তার নাম কি? হ্যাঁ, ফেরদাউস। কথা বোঝার চেষ্টা করবেন, তার মানে ফেরদাউস যদি ভিআইপি জান্নাত হয়, তাহলে এর থেকেও হালকা লো কোয়ালিটির জান্নাত আছে, আছে না নেই? আছে। আচ্ছা এবার আপনাকে বলি, বলুন তো জাহান্নামের ভিতরে সব থেকে খাতারনাক জাহান্নাম, তার নাম? এক একজন এক এক রকমের বলবে। জাহান্নাম মানেই খাতারনাক, এক কথায় বুঝে যান, জাহান্নাম মানেই খাতারনাক। তার মধ্যে একটা জাহান্নামের নাম হচ্ছে হুতামা। কি নাম? হুতামা। আমি হাদিস কোরআন পড়ে আমি জাহান্নাম সম্পর্কে জেনে যতটুকু জেনেছি, হুতামার মতো খাতারনাক কোনো জাহান্নাম নেই। জাহান্নামের বৈশিষ্ট্যটা দেখবেন, আপনাকে দেখাই। আল্লাহ তাআলা বলছেন নারুল্লাহিল মুকাদা, নিশ্চয়ই
এটা আমার নিজস্ব প্রজ্বলিত আগুন। আল্লাতী তাত্তালিউ আলাল আফইদা, এই আগুনের এত তীব্রতা যে মানুষের অন্তঃকরণ পর্যন্ত পুড়ে ছাই করে দিবে। ইন্নাকা আলাইহিম মুসাদা, মায়েরা যেমন বাড়িতে তরকারি রান্না করতে ঢাকনাটা ঢেকে দেয়, আল্লাহ বলছেন মুসাদা, জাহান্নামীদেরকে জাহান্নামের ভিতরে ঢুকিয়ে দিয়ে ঢাকনা লাগিয়ে দেবো। শুধু ঢাকনা লাগিয়ে শেষ করা হবে না, আল্লাহ বলছেন ফি আমাদিম মুমাদ্দাদা, জাহান্নামে এরকম বড় বড় খুঁটি আছে, তাদেরকে লোহার জিঞ্জিলে পেঁচিয়ে বেঁধে রাখবো। অন্য কোনো জাহান্নামে বেঁধে রাখা হবে না, অন্য কোনো জাহান্নামে ঢাকনা লাগিয়ে দেওয়া হবে না, কিন্তু এই জাহান্নামটায় ঢাকনা লাগিয়ে বেঁধে রাখা হবে। আচ্ছা বলুন তো, বাঁধার প্রয়োজন কি? আল্লাহ তো সমস্ত ক্ষমতার ঊর্ধ্বে, ঠিক কিনা বলুন? সমস্ত ক্ষমতাবান কে? আল্লাহ। আল্লাহ যদি একটা মানুষকে বলে ওখানে দাঁড়া, দাঁড়িয়ে থাকতে হবে, হবে কি হবে না? এই এক পা হিলাবি না, দাঁড়া, লোকটা যেতে পারবে? পারবে না। তা আল্লাহ ঢাকনা লাগারই বা কি দরকার, আর বাঁধারই বা কি দরকার? মুখে বললে তো হয়ে যেত। ঘটনা এরকম নয়। গ্রামে যদি কোনো চোর যদি ধরা পড়ে, তা গ্রামের যে মোড়ল থাকে বা যে রাজনৈতিক নেতা বা যে ক্ষমতাবান লোক, এক কথায় এই ল্যাম্পপোস্টে হাত পা বেঁধে দিয়ে বলে, দেখি কোন শালা আছে তোর হাত খুলে দিবে। এটা বলে না? দেখি তোর কোন বাপ আছে আজকে এখান থেকে তোকে খুলে নিয়ে যাবে। এটা বলে কি বলে না? কেন বলে? ওই এই কারণে বলে যে এই গ্রামে আমার কত ক্ষমতা আছে, আমার ক্ষমতা দেখাচ্ছি আমি, দেখি তোর কোন বাপ আছে ডেকে আন, তোকে এখান থেকে খুলে নিয়ে যাবে। বলে কি বলে না? বলে। আল্লাহ কিয়ামতের মাঠে বলবে, ভারতবর্ষের টোটাল ক্ষমতা তোমার হাতে দিয়েছিলাম, তোমার নাম শুনেছি নরেন্দ্র মোদী, আর তুমি তার পাশের লোক নাম অমিত শাহ। লকডাউনে লোকজনকে ঘরের ভিতরে ঢুকিয়ে দিয়ে বুলডোজার দিয়ে বাবরি মসজিদ ভেঙেছো, তোমার হাত আজকে পিছন দিক দিয়ে বেঁধে রাখবো, দেখি তোমার কোন কে আছে আজকে হাতটা খুলে দিবে। দেখি দেখি তোমার কে হাত খোলে। এই তোমার নাম না নুপুর শর্মা, তুমি না নবীর বিরুদ্ধে কথা বলেছিলে? তোমার নাম তো তসলিমা নাসরিন, তোমারই নাম তো সালমান রুশদি, তোমারই নাম তো, তুমি নবীর বিরুদ্ধে কথা বলেছিলে, তুমি তো হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বিরুদ্ধে কথা বলেছিলে। আজকে তোমার হাত এখানে বেঁধে রেখেছি, দেখি কোন মায়ের বেটা আছে তোমার হাত এখান থেকে খুলে নিয়ে যাক। আল্লাহ বলছে আহকামুল হাকিমিন, বিচারকের বিচারক আমারই শুধুমাত্র সেদিন ক্ষমতা চলবে, সমস্ত ক্ষমতার মালিক আমি, কারুর কোনো সুপারিশ, কারুর কোনো ক্ষমতা সেদিন চলবে না। আল্লাহ নিজের ক্ষমতা দেখাবে সেদিন, দেখ আমার কত পাওয়ার আছে। সেদিন গ্রামের মোড়ল গিয়ে বলতে পারবে যে আমাদের হুজুর ফেঁসে গেছে, আল্লাহ একটু হুজুরকে ছেড়ে দেওয়া যাক? হ্যাঁ, মোড়লই সেদিন নৌকার হাল বহাবে, তা ও আল্লাহর দরবারে কি করে যাবে? আচ্ছা এই যে জাহান্নামের কথা বললাম, আপনার মনে ভয় হচ্ছে? আচ্ছা কার কার মনে ভয় হচ্ছে একটু হাত তুলুন, যে আমার একটু একটু ভয় লাগছে। কার সত্যি লাগছে? হ্যাঁ, আপনার ভয় লাগছে মানে বুঝে নিতে হবে আপনার ঈমান এখনো ঠিক আছে, হালকা চিকিৎসা করলে ভালো হয়ে যাবে, আপনার ঈমান ঠিক আছে। আর যারা ভয় করছেন না, ভেবে নিতে হবে ওদের ঈমানে পোকা লেগেছে, ওদের ঈমান আমান চলে গেছে সব। আর যাদের ভাববেন যে একটু একটু ভয় লাগছে, ওরে বাবা মরে যাবো, আল্লাহু আকবার, আল্লাহর কোরআনের কথা তো সত্য, কি অবস্থা হবে, তার ঈমান চিকিৎসা করলে ইনশাআল্লাহ সুস্থ হয়ে যাবে। তা আমরা কিছু রোগের আজকে চিকিৎসা করব ইনশাআল্লাহ কোরআন দিয়ে। সেই রোগগুলো যদি আমাদের ভিতরে থাকে, আজকে আমরা সারিয়ে তুলে সুস্থ হয়ে বাড়ি যাব ইনশাআল্লাহ, ইনশাআল্লাহ। চলুন, তাহলে আপনাকে আমি জাহান্নামের একটা ভয়াবহতা দেখালাম, তাই তো? তার মানে বুঝে নিতে হবে এর থেকে লো কোয়ালিটির জাহান্নামও আছে, আছে না নেই? আছে। জান্নাত যেমন হাই কোয়ালিটি, তার নাম ফেরদাউস। আমাদের নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তোমরা যখন আল্লাহর কাছে জান্নাত চাইবে, ফেরদাউস চাও। ফেরদাউস জান্নাতের সব থেকে ভিআইপি জায়গা এক। আর জাহান্নামের আযাবেরও ঠিক তেমন ভাগ আছে। আপনাকে আমি দুটো জিনিস দিয়ে বোঝাবো। এক, এই যে রমজান মাস আসছে, এই রমজান মাসে যারা সিয়াম পালন করবে, চলতি শব্দ ব্যবহার করছি, যারা রোজা রাখবে, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন জান্নাতের ভিতরে একটা জান্নাত আছে, তার নাম রাইয়ান, লা ইয়াদখুলু ইল্লা সাইমুন।
ওই জান্নাতে কেউ প্রবেশ করতে পারবে না, শুধু সিয়াম পালনকারী অর্থাৎ রোজা যারা রাখে তারাই জান্নাতে ঢুকবে, আর কেউ ঢুকতে পারবে না। 4 বার হজ করনেওয়ালা লোক এই জান্নাতের চান্স নেই। 10 লাখ টাকা দান করেছে, এই জান্নাতটায় ঢুকতে পারবে না, কারণ এই ইবাদতটা খুব কঠিন ইবাদত। স্বামী স্ত্রী মিলন বৈধ না অবৈধ? বৈধ, তাই তো? দিনে রাতে সকাল দুপুর যখন ইচ্ছা আপনি আপনার বিবির সঙ্গে শারীরিক সম্পর্ক করতে পারেন, কোনো বাধা নেই। শুধু সে যতদিন অসুস্থ থাকবে ততদিন ভিন্ন ব্যাপার, আপনি তার ধারে পাশে যাবেন না, মানে শারীরিক সম্পর্ক করবেন না, আপনি এমনি ওর কাছে থাকবেন, অসুবিধা নেই। তাহলে এটা বৈধ। রমজান মাসে দিনের বেলা যদি কোনোদিন ভুল করে, এগুলো লজ্জা নয়, জেনে নিতে হবে, দিনের বেলা কোনোদিন যদি আপনি আপনার স্ত্রীর সঙ্গে শারীরিক সম্পর্ক করেন, আপনাকে কোরআন জরিমানা করে দিয়েছে আল্লাহ। জরিমানা কি না? শাহরাইনে মুতাতাবিআইন, 2 মাস পর পর তোমাকে রোজা রাখতে হবে, 60টা রোজা, মাঝে একদিনও ছুট দিলে হবে না। 60টা রোজা জরিমানা। ও 30টা করতে গিয়ে এই অবস্থা, তাহলে 60টা করবে কি করে? এটা একটা ব্যাপার। 60টা রোজা যদি রাখতে না পারে তাহলে 60 জন মিসকিনকে খাওয়াতে হবে। এটা যদি না পারে একটা গোলাম আজাদ করে দিতে হবে। এটা হচ্ছে দিনের বেলা রমজান মাসে কেউ যদি স্বামী স্ত্রী মিলন করে জরিমানা। রাতের বেলা ইফতারের পরে সাহারি খাবার আগ পর্যন্ত বৈধ, আপনার কোনো পাপ নেই। ফজরের আগে আবার গোসল করে নেন, কোনো অসুবিধা নেই। তাহলে বৈধ জিনিস, রমজান মাসে স্ত্রী পাশে আছে তবুও তার গায়ে হাত দিতে পারছেন না, ভয় করছেন কার? আল্লাহর। পিপাসায় কলিজা যায় যায় ফেটে, পানির বোতল ঠান্ডা সাইডে দাঁড় করানো আছে, কেউ দেখতে পাচ্ছে না। আপনি যদি বাথরুম ঘরে ঢুকে 1 গ্লাস পানি যদি পান করে নেন, কেউ দেখতে পাবে? তবু আপনি পান করেন না, কার ভয়ে? আল্লাহর ভয়ে। ইফতার সাথে নিয়ে বসে আছেন সামনে, শুধু মসজিদের দিকে কানটা পড়ে আছে কখন আজানের শব্দটা আসবে। খিদে লেগেছে খুব, পিপাসা লেগেছে খুব, খাজুর দই মিষ্টি কলা আপেল বেদানা সব আছে, খেতে পাচ্ছেন না, কার ভয়ে? আল্লাহর ভয়ে। আল্লাহ বলছে আমাকে এত ভয় করেছিস বান্দা, লা, তোমাদেরকে আমি ওই জান্নাতের ভিতরে স্পেশাল মেহমান হিসাবে তোমাদেরকে রাখবো, ওই জান্নাতে কাউকে ঢুকতে দেব না। তার নাম হচ্ছে রাইআন। রাইআন, রাইহান নয়, রাইআন, রাইহান নয়, রাইআন। আচ্ছা, এইবার আপনাকে একটা কথা বলে দিচ্ছি, সেটা হচ্ছে এই জান্নাতের তাহলে একটা কোয়ালিটি দেখলেন, জাহান্নামের এবার আযাবের কোয়ালিটিটা দেখুন। আমাদের নবী মুহাম্মদ সাল্লাল্লাহু, এই নবীজির নাম শুনলে সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলতে হয়, মুখ বন্ধ রাখবেন না। সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহর নবী, তিনি বলছেন আমার চাচা মারা যাচ্ছেন। চাচাকে? আবু তালেব। আবু তালেব মারা যাচ্ছেন। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাথার কাছে গিয়ে বলছে, চাচা যান, একবার শুধুমাত্র লা ইলাহা ইল্লাল্লাহটা বলো, তারপরে দেখো কিয়ামতের মাঠে আমি তোমার পক্ষে কিছু করতে পারবো। চাচা মারা যাচ্ছেন, এই সময় আবু লাহাব, উতবা, সাইবা সবাই এসে বলছেন, আবু তালেব কি খবর? সারা জীবন আমাদের 360টা দেব দেবীর পূজা করে গেলে, আর মরণের সময় তুমি তোমার আল্লাহকে মানবে? তোমার ভাইপোর কথা শুনবে? কখনোই নয়। চাচা ভাতিজার কথা চলছে, আর বেঈমান আবু জেহেল আবু লাহাবের সঙ্গে কথা চলছে। এই সময় আল্লাহ তাআলা বলছে নবীর চাচার টাইম শেষ, কলমা বলা হলো না। আল্লাহ নবী নিজের জবানে বলছেন, কি বলছেন? যে আমার চাচাকে জাহান্নামের সব থেকে হালকা আযাব দেওয়া হবে, 2টো লোহার জুতাকে গরম করে আমার চাচার পায়ে পরিয়ে দেওয়া হবে, তার ফুটন্ত, তার গরমের কারণে আমার চাচার মাথার মগজ টকবক টকবক করে ফুটবে। এটা হচ্ছে জাহান্নামের সব থেকে হালকা আযাব, সব থেকে লো কোয়ালিটির আযাব। 2টি লোহার জুতো পরিয়ে দেওয়া হবে। এখান থেকে 2টো শিক্ষা পেলেন। 1, জাহান্নামের শব্দ নিম্নতমের আযাব হচ্ছে লোহার 2টো জুতো গরম পায়ে পরিয়ে দেওয়া হবে। 2, নবীর চাচা হয়েও কোন রকমের সাবসিডি পাওয়া যাবে না। আরে নবীর চাচা হয়ে বাঁচা যায় না, আরে বলছে হুজুর বাঁচাবে। তোমার হুজুরেরই 12টা বাজাবে কিয়ামতের মাঠে। নবীর চাচা হয়ে বাঁচা যায় না, আর এ বলছে আমার হুজুর বাঁচাবে। কিসের হুজুর তোমার? কে তোমাকে বাঁচাতে পারে? কেউ বাঁচাতে পারে না।
আরে সারা পৃথিবীর সব থেকে বড় হুজুর হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এই মানুষটি যখন আপন চাচাকে বাঁচাতে পারে না, তোমাকে কি করে বাঁচাবে? অবাক লাগে শুনতে। জীবনে 5 ওয়াক্ত নামাজ পড়ে না, জীবনে মসজিদে যায়নি, এতবার মসজিদ থেকে বলা হয়েছে হাইয়া আলাস সালাহ, মসজিদে এসো, জীবনেও আল্লাহর ঘরে দিনে 5 বার ডেকেছে, যায়নি। অথচ ওই লোকটা যখন